আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল এসএসসি 2025 সালের গণিত পরীক্ষা। তো গণিত পরীক্ষা নিয়ে আমরা অনেকেই খুব ভালো প্রিপারেশন নিয়ে ফেলেছি ইতিমধ্যে, অনেকেই আবার খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারে নাই। পরীক্ষায় কি হবে কি না, খুব একটু টেনশন ফিল হইতেছে আমাদের। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আগামীকালকে এসএসসি পরীক্ষায় আমরা গণিতে কিভাবে খুব সংক্ষিপ্তভাবে খুব সহজভাবে কিভাবে আমরা কয়েকটা বিষয় দেখে গেলে আমরা খুব ভালো একটা মার্কস পেতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের বীজগণিত বিষয় থেকে আমরা কোন কোন পার্ট নিয়ে আলোচনা করব। তো বীজগণিত পার্টের কথা যদি বলি, প্রথমে আমরা বলবো আমরা সেট ফাংশন দেখে নেব, তারপর আমরা যদি বলি মান নির্ণয় দেখে যাব এবং আমরা দ্বারা দেখে যাব। যদি এই তিনটা পার্ট আমরা দেখে যেতে পারি তাহলে আমরা তিনটা পার্ট থেকে সম্ভবত তিনটা পার্টই চলে আসবে, আর যদি তা নাও আসে আমাদের দুইটা পার্ট অবশ্যই চলে আসবে, হয় মান নির্ণয় সেট ফাংশন অথবা সেট ফাংশন দ্বারা, এই দুইটা পার্ট চলে আসবে। তারপর আমরা দেখে নিব আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে আমাদের কি কি কমন আসতে পারে। যদি দেখি ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে আমাদের কি আসবে, পরিমিতি থেকে আমরা তিনটা স্টেপের কথা বলবো। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করতেছে, ভাঙা অংশ বমির সাথে কোণ উৎপন্ন করতেছে। এই হলো আমাদের একটা স্টেপ। আরেকটা অংশ হলো আমাদের মাইল পোস্টের, একটা দুইটা কোণ হইতেছে, উপরে একটা বেলুন উঠতেছে, একটা উড়োজাহাজ উঠতেছে, এই টাইপের অঙ্কগুলো করে নেব। আরেকটা স্টেপ হচ্ছে আমাদের ভূমিতে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ নদীর বিস্তার, অথবা আমাদের কাছে এক্সের মান জানতে চেয়েছে, অথবা এইচ উচ্চতার মান জানতে চেয়েছে। ত্রিকোণমিতি নিয়ে বলবো আমরা চিত্র সহকারে যে কাজগুলো আছে ওই কাজগুলো দেখব। উদাহরণ 11 অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো আমরা দেখে নিব। চিত্র সহকারে যে কাজগুলো আছে, চিত্র থেকে আমাদের বিভিন্ন মান বের করতে বলে সাইন কস ট্যান কোসেক সেক, ওই কাজগুলো আমরা করব। এবার আমরা বলি যে আমরা জ্যামিতি থেকে কোন পার্টটা করব। আমরা এক নজরে দেখে নিই জ্যামিতি থেকে কোন পার্টগুলো আমাদের থাকতেছে। জ্যামিতি থেকে আমাদের তিনটা কোশ্চেন আসবে, আমরা দুইটা কোশ্চেন আনসার করব। এখানে আমাদের কাছে একটা সম্পাদ্য থাকবে, একটা উপপাদ্য থাকবে আমাদের বই থেকে, আর একটা থাকবে উপপাদ্য এক্সট্রা। আমরা যারা সহজে আনসার করতে চাচ্ছি তাদের জন্য বলবো যে আমরা সম্পাদ্যগুলো আনসার করে ফেলবো, সবগুলো সম্পাদ্য করে ফেলি। স্যার সম্পাদ্যের মধ্যে কোন সম্পাদ্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়, আমরা যদি দেখি সম্পাদ্যের মধ্যে কোন সম্পাদ্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়, তার মধ্যে আছে আমাদের বৃত্ত সম্পর্কিত, অন্তবৃত্ত, বহিবৃত্ত, পরিবৃত্ত, দুইটা স্পর্শক। আমরা যদি বলি স্যার ত্রিভুজ থেকে কি কি ইম্পর্টেন্ট হতে পারে, ত্রিভুজ থেকে ভূমি সংলগ্ন দুইটা কোণ, একটা পরিসীমা দেওয়া আছে, দুইটি বাহুর সমষ্টি দেওয়া আছে, অন্তর দেওয়া আছে। এই তিনটা প্রশ্ন আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা সামান্তরিক করতে পারি, রম্বস করতে পারি। স্যার আমাদের উপপাদ্যের জন্য কি কি পড়তে পারি, উপপাদ্য যাদের কাছে আমাদের খুব কঠিন মনে হয়, খুব কঠিন হয়ে যায়, আমরা উপপাদ্যটা ছেড়ে দেবো, এটাকে আমরা ধরে নিয়ে সময় নষ্ট করবো না। তাহলে আমরা পরিসংখ্যান নিয়ে কী করবো, আসুন আমরা দেখি পরিসংখ্যান নিয়ে কী কী বিষয়ে আলোচনা করা যায়। তো পরিসংখ্যান থেকে আমরা কী করব, পরিসংখ্যান পার্ট থেকে আমাদের দুইটা প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্ন আমাদের আনসার করলেই হবে। একটা সারণী করে দেওয়া থাকতে পারে, আর একটা সারণী ছাড়া থাকতে পারে। যদি সারণী করা না থাকে বা সারণী করা দেওয়া থাকে, একটা প্রশ্ন তো আমাদের আনসার করলেই হয়। ওই ক্ষেত্রে আমাদের কি করব, আমাদের কাছে দেওয়া থাকতে পারে ক নাম্বারে কেন্দ্রীয় প্রবণতা কি, ক নম্বরে থাকতে পারে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি ও কী কী, আমাদের কাছে আরও থাকতে পারে ক্রমযুক্ত সারণী তৈরি করো, আমাদের কাছে থাকতে পারে গড় নির্ণয়ের সূত্রটি লেখো, মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো, প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। আমাদের কাছে তারা আরও অনেক কিছু প্রশ্ন জানতে চাইতে পারে ক নম্বরে মধ্যক শ্রেণীর মধ্যমান কত, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত। তারপর স্যার খ নম্বরে কী কী কোশ্চেন আমাদের কাছে চাইতে পারে, খ নম্বর জন্য আমাদের কোশ্চেন হতে পারে গাণিতিক গড় নির্ণয় করো বা সাধারণ গড় নির্ণয় করো, এ হচ্ছে একটা স্টেপ। আমাদের কাছে চাইতে পারে মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। আরেকটা অংশ আমাদের কাছে চাইতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। স্যার গ নাম্বারে আমাদের কাছে কি কোশ্চেন চাইতে পারে, গ নাম্বারে সারণী হতে আয়ত অঙ্কন করো, সারণী হতে গণসংখ্যা রেখা, সারণী হতে গণসংখ্যা বহুপদ, সারণী হতে অজীব রেখা অঙ্কন করো। যারা আমরা খুবই দুর্বল আছে তাদের জন্য এই পার্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি যদি আবারও বলতে চাই, যারা আমরা খুবই বেশি দুর্বল স্যার আমরা কি দেখে যাব, আমাদের জন্য প্রথমত হবে পরিসংখ্যান, আমাদের জন্য তারপর হবে সম্পাদ্য, তারপরে আমাদের জন্য হবে সেট ফাংশন, তারপর আমাদের জন্য হবে মান নির্ণয়। স্যার আমরা তারপর করবো দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। তাহলে আমাদের জন্য খুব ভালো একটা মার্কস আমরা পেয়ে যাব। স্যার এমসিকিউর জন্য আমরা কি করব, এমসিকিউর জন্য আমরা ঠিক একই রকমভাবে আমরা যে কাজগুলো করব, আমাদের মান নির্ণয় থেকে চলে আসবে 7টা বা 8টা, ত্রিকোণমিতি পরিমিতি থেকে চলে আসবে 7টা বা 8টা, আমাদের স্যার এই জ্যামিতি থেকে চলে আসবে 7টা বা 8টা,
আমাদের পরিসংখ্যান থেকে চলে আসবে বাকিগুলো, মানে 5টা। যদি 9টা করে আসে 3 নং 27, তাহলে হবে বাকি 3টা, যদি আমাদের কম বেশি কিছু হতে পারে। তো আগামীকালকে এসএসসি পরীক্ষার্থীদের সকলের জন্য শুভকামনা রইল। আমরা এই বিষয়গুলো একটু ভালো করে দেখে যাব, খুব ঠান্ডা মাথায় আমরা পরীক্ষা দেব। ওই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।